নাম তার আজাদ হুসাইন। নাম আজাদ হুসাইন হলেও তিনি পরিচিত আজাদ চেয়ারম্যান হিসাবে। তিনি হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। ছিলেন দরিদ্র পরিবারের সন্তান, থাকতেন গ্রামের কাছে বাড়িতে, কোনো কাজকর্ম নেই, বেকার। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পরে পাল্টে যায় তার দৃশ্যপট। মেঘ বাণিজ্য থেকে শুরু করে পুরুদস্ত্র ব্যবসা, বিশাল বৈধ বৈভব জীবন হয়েছেন জনপ্রতিনিধি, কামিয়েছেন শত শত কোটি টাকার অবৈধ সম্পদ। রাজধানীর ঢাকায় অত্যাধুনিক প্লট, ময়মনসিংহে মুরগির খামার, আর সুনামগঞ্জ শহরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বাসাবাড়ি। আজাদ হোসেন তিনি সুনামগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। ওনার বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। এছাড়া তিনি সুনামগঞ্জের শহরের মরাটিলা এলাকায় 21 শতক ভূমির উপর 6তলা বিশাল ভবন নির্মাণ করেছেন। সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাসনগর শহর বিভিন্ন এলাকায় তার নিজের পরিবারের সদস্যদের নামে বাসা, বাড়ি, জমি আর রয়েছে। তাহিরপুর মাহতাবপুর গ্রামে গেলে তার নিকটে গেলে তার স্ত্রীর নামে 50 একর জায়গা রয়েছে দেখা যায়, সেটির দাম প্রায় 10 কোটি টাকা। অথচ তার স্ত্রী একজন গৃহবধূ। তাহিরপুর উপজেলায় তার রয়েছে 2 কোটি টাকার জমি। ময়মনসিংহে রয়েছে 20 একর জায়গার উপর প্রায় 20 কোটি টাকা দামের খামার। সিলেট সদর উপজেলা বোলাউড়া এলাকায় রয়েছে একটি সেগুনবাগিচায় ঢাকায় রয়েছে অত্যাধুনিক ফ্ল্যাট, ঢাকায় 2টি প্লট রয়েছে। এগুলি উঠে এসেছে এই আজাদ হোসেন। তিনি ক্ষমতায় থাকতে প্রভাবশালী ছিলেন, তার বয়সে মুখ খুলত না। গণঅভ্যুত্থানের পরে তিনি এরপরে দৌরাচর বাইরে ছিলেন। আজ বুধবার তিনি 86 কোটি টাকার একটি কাজ হাতিয়ে নেওয়ার জন্য তিনি সিলেট নগরী ইলেকট্রিক সাপ্লাই এলাকায় এখানে তিনি একটি ক্রিস্টাল রোজ নামে রেস্টুরেন্টে বসে তিনি তার ব্যবসায়িক পার্টনার স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় জোরপূর্বক কাজটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারধর করেন এবং তাকে চিনিয়ে নেওয়ার এবং তাকে এক ধরনের উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করেন এই আজাদ হোসেন। বিএনপির একটি পক্ষ রয়েছে মনে করছেন অনেকেই, তার সাথে এই আজাদ হোসেনের এতটা প্রভাবশালী যে পুলিশ আসার পরেও তিনি সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় তিনি সেখান থেকে তিনি পালিয়েছেন। সেখানে সাংবাদিক, পুলিশ এবং শত শত মানুষ হাজির হয় ডেভিল হান্টের এই অপরাধীকে দেখতে তাকে আটক করতে, কিন্তু তিনি কৌশলে সেখান থেকে ছুটতে। আমরা যে অভিযোগটি পেয়েছি তার বিরুদ্ধে তিনি তার ব্যবসায়িক পার্টনার তাকে মারধর করেছেন এবং তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, থানায় অভিযোগ করেছেন। আমরা শুনেছি শফিকুল ইসলাম নামে তার এক ব্যবসায়িক পার্টনার রয়েছে। এই ঘটনার সময় এলাকাবাসী এবং সেখানে শত শত মানুষ, উৎসুক মানুষ, সচেতন ছাত্র, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়ে ক্রিস্টাল রোজ এই হোটেলে প্রতিটি রুম তল্লাশি করা হয় এবং হোটেলের রুমগুলি তল্লাশি করে তাকে পাওয়া যায়নি। তার সাথে এ সময় পার্থ এবং জনসন এবং এরকম নামে আরও 4-5 জন ছিলেন বলে অভিযোগ করেছেন শফিকুল ইসলাম। আমি ছিলাম প্রেসিডেন্ট, আমি তো ঢাকায় ছিলাম, এখানে আমি কাউকে চিনি না। এখানে আমার পরিচয় হলো আমি এখানে চাকরি করি। চাকরি করেন এখানে রাজনীতি পরিচয় দিয়ে না, আমি চাকরি করি এটাই বলতে চাই। কথা বলবো আপনি আসলে একটা সমস্যার সমাধান হবে। ওই যেখানে মালিক আসতেছে উনি আসতেছে, যেখানে মালিক থাকে
তো লম্বি নদী ওটা খালি ওটা চাবি লাগে আপনাদের কয়টা এলাকার মানুষ বলেছে কত আছে ঠিক আছে পুলিশ তখন ছিল, পুলিশ তখন ছিল, সে হোস্টেলে ছিল। হ্যাঁ হ্যাঁ হোটেলে ছিল, পুলিশ নিচে ছিল। ওর এইভাবে তারা মানে ওরে বের করে নিয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা বলেন, আর তার সাথে সম্পর্কটা কিভাবে হলো? ওর বাড়ি আমাদের বাড়ি একই এলাকায়। ও হচ্ছে বালিগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন। আমার বাড়ি হচ্ছে তাহিরপুর থানা বাদাঘাট ইউনিয়ন, পাশাপাশি ইউনিয়ন হওয়াতে পূর্ব পরিচিত হওয়াতে দুইজনে জয়েন্ট ভেঞ্চারে মিলে দুইজনের পার্টনারশিপ একটা কাজ আনছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। সেটা আওয়ামী লীগ করতো নাকি? হে আওয়ামী লীগ করতো এবং তার হে আওয়ামী লীগের পলাতক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ হয়েছে, আজকে একটা বিরুদ্ধে নিউজ হয়েছে। মামলা টামলা আছে নাকি? মামলা টামলা আছে কিনা আমি তো সঠিক জানি না, তবে হে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ জলবন্দর কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক। কি হয়েছিল? আজকে সকাল 11টার দিকে ও আজাদ হোসেন চেয়ারম্যান আমারে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, শফিক তুমি একটু ক্রিস্টাল রুজে আসো, আমরা ওর সাথে আমার একটা ঠিকাদারি ব্যবসার কাজ ছিল, ও আমার অর্ধেক পার্টনার। তো আমার বলছে আসার জন্য, আমি এস ইউজুয়াল ওর ডাকে সারা দিয়ে আসলাম। আসার পরে আমারে বলতেছে যে এই কাজটা তুমি আমাকে দিয়ে দাও। আমি বললাম যে কেন ভাই, আমি আপনাকে দিয়ে দেবো কেন, কাজটা তো আমি মিলে করছি এবং এরকম এগ্রিমেন্ট হয়েছে আপনার সাথে আমার। তো ও বলছে যে না, তোরে আমি রাখবো না, তুই কাজ এটা আমার দিয়ে দে বইলে আমার বলছে তুই কোনো সাইন সিগনেচার করে তুই আমার দিয়ে দিস সম্পূর্ণ মালিকানা, এই তুই আমার সাইন সিগনেচার করো। আমি বললাম না, আমি সিগনেচার দিব না। যখন আমি সিগনেচার দিতে ওপার কথা প্রকাশ করছি, তখন হোক বসা ছিল, বসা থেকে উঠেই আমারে গেঞ্জি ধরে টান মারিয়া কিলঘুষি আরম্ভ করছে। তার সাথে আরও ছিল পারভেজ, জেনসন, পার্থ। তারা চারিজনে মিলে আমারে, তারা ওই যে আজাদের সাথে আসছিল। আজাদ হতে বালিগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, এরপর তারা কি করছে আপনাকে? আমার সাথে ওই যে ওরা যখন বলছে আমাকে যে ওই কাজের মালিকানা সম্পূর্ণ আমার দিয়ে, তখন আমি বললাম যে না, তোমার সাথে তো আমার ডিড ডকুমেন্ট হয়েছে অর্ধেক পার্টনার, আমি তোমাকে কেন দিয়ে দিব। তারা অতি লোভে উৎসাহিত হইয়া আমার সম্পূর্ণ কাজ থেকে বিতাড়িত করার জন্য আমার কাছ থেকে জোর চাপ বলে একটা স্টাম্পে সিগনেচার নিতে চাচ্ছিল। ঘটনাটা আনুমানিক 12টার দিকে। যখন আমি সিগনেচার দিতে ওপার কথা প্রকাশ করছি, তখন ওরা আমাদেরকে মারধর করছে। আপনাকে ডেকে নিয়ে আসছে? ওরা ডেকে নিয়ে আসছে। আপনার বাসা এখন কোন জায়গায়? আমার বাসা শহীদ বাজার। আর আপনার ঠিকানা? আমার গ্রামের ঠিকানা হচ্ছে সুনামগঞ্জ, তাহিরপুর, বাদাঘাট বাজার। এখন আপনি কি আইনি ব্যবস্থা? আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ, এতে যারা জড়িত ছিল, তাদের জন্য উপযুক্ত শাস্তি। আপনি এর আগে কোনো স্বাক্ষর দেন নাই তো? কোনো না, আমি ওর সাথে আমার স্বাক্ষর আছে, উনার এবং আমি যে 50-50 পার্টনার, এটা স্বাক্ষর আছে এবং এটা স্টাম্পও লিখিত আছে। কিন্তু তারা চাচ্ছিল যে 100% একাই মালিক। 100% কত কোটি টাকার কাজ? 86 কোটি টাকার কাজ। কাজটা কোন অধিদপ্তরের? সড়ক ও জনপথ অধিদপ্তরের কাজ। 86 কোটি টাকা। 86 কোটি টাকার কাজ। ঠিক আছে।